হবে ইনশাআল্লাহ। আমরা যথাসময়ে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। কি নামাজ পড়ছো তুমি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর কেমন হয়েছে? কেমন লাগছে তোমার নামাজ পড়ে? মজা। অনুষ্ঠানের এই পর্যায়ে ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করবেন। কিরকম ছিল ব্যবস্থা? ব্যবস্থা অত্যন্ত সুন্দর। আমরা এর আগে যে নামাজ পড়ছি মনে হয়েছিল যেন আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশে আমরা কি অন্যায় করছি, র্যাব ও অস্ত্র সহস্র সহ সবাই আমাদেরকে ঘিরে রাখতো। এখন আমরা বন্ধুত্বের মতো এত আল্লাহর দিকে আমরা ভর্তি হইতে পারছি। মানুষ বন্ধু, সবাই আমরা বন্ধু, পুলিশও আমাদের বন্ধু, আইন শৃঙ্খলা রক্ষাকারী সবাই আমাদের বন্ধুর মতো আচরণ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার ঈদের নামাজ পড়ে কি খুব আনন্দ পাইছেন? স্বাধীন দেশে মনে হচ্ছে স্বাধীন দেশে স্বাধীন নামাজ পড়বো। নামাজ পড়ছো? পড়ছো? হ্যাঁ, তুমি নামাজ পড়ছো? কে তোমার নেওয়া যায় নাই? নামাজ পড়ছি দাদার লাগে নামাজ পড়ছো? সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে জেনেছি যে জাতীয় ঈদগাহের আজকের ঈদুল ফিতরের জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। নামাজ পড়ে অনেক ভালো লাগছে। কি নামাজ পড়লেন? ঈদের নামাজ পড়ছি। নামাজ ব্যবস্থা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবং সম্মানিত মুসলিম জানান, আমরা আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত কি তোমরা নামাজ পড়ছো? জি। কেমন লাগছে এবারের নামাজ? অনেক মজা লাগছে। ঈদের নামাজ কেমন? খুব ভালো লাগছে? জি। কি কোনো সমস্যা ছিল? জি না। জি না, কোনো সমস্যা ছিল? জি না। সুতরাং আমাদেরকে ধর্মের 10টা রমজান আমাদের পিছিয়েছে। বাকি 11 লাখ আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল পর্যায়ে আমাদেরকে ধৈর্যের চর্চা করতে হবে। সহমর্মিতা, এই যে আমরা রমজান মাসে কেউ ধনী গরিব সবাই আমরা না খেয়ে থেকেছি। আমাদের ওইখানে ব্যবস্থাটা ভালো ছিল। এবারের নামাজ কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ। ছিল কিনা? হ্যাঁ ছিল, স্বাভাবিক ছিল, খুব সুন্দর ছিল। ও কি নামাজ পড়ছে কিনা? ও কি ঈদের নামাজ পড়ছে? আর জীবনে প্রথম ঈদ আজকে। না বাবা, ঈদ মুবারক বলে দাও, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো। বলে দাও, বলে দাও, ঈদ মুবারক। বাচ্চার না ওই দিদি আরাম করেছেন তা থেকে বেঁচে থাকা, বেঁচে থাকতে অনেক সময় সাহস থাকা, মোকাবেলা করে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন আমরা সেটাকে বেঁচে থাকবো। নিজের জীবন করে সাহায্য পরিচয় দিয়ে আরাম থেকে বোঝা থেকে বাবা যা থেকে বেঁচে থাকা, এটাও সম্ভব। এরকম ভাবে কোনো বেলা এটার জন্য ধৈর্য ধারণ করা রমজান থেকে আমরা সব প্রকারের খবরের খবর হাসিল করেছি। এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে পুরো বছর। আমাদের দিকে ব্যক্তিকে বলছে আমাদের প্রতিটা অঙ্গনে প্রতিটি ক্ষেত্রে এই বড় দিতে হবে আমাদের
আমরা এই কাপড় আল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় কথা যেটা আরো বলতে চাচ্ছি আমরা করতে যাচ্ছি আল্লাহ এদিকে থাকবে যে এদিকে অর্থাৎ মানুষ মানে তার মধ্যে ভালোবাসা থাকতে হবে, ভদ্রতা, নম্রতা, আরেকজনের প্রতি দরদ, সৃষ্টির প্রতি দরদ, ভাই আশেপাশের প্রতি দরদ, মানুষের সাথে মানুষের প্রতি যে সহমর্মিতা, এই মানবীয় গুণের বিকাশের জন্য পবিত্র ভাই আহ্বান করছেন এবং এটাকে সর্বভাবে পরিপূর্ণ করে একটা প্রাকৃতিক ব্যবস্থার জন্য পবিত্র ইনক্লুসিভের ব্যবস্থা আমাদের সামনে এই রমজান মাসের দিন আমরা ধৈর্য, সহমর্মিতা, ভাতৃত্ববোধ, সংযম, নিজের বুদ্ধিমত্তা অবলম্বন করা, নিজের মনুষ্যবোধ এবং ভালোর গুণগুলোকে প্রচার করে একজন ভালো এবং সুন্দর মানুষের পরিণত হওয়ার জন্য প্রস্তুত হতে পারে এবং সেটাকে একটা সামাজিকভাবে মুক্ত হওয়ার জন্য আমরা আমাদের ভিতরে যে চিন্তা হচ্ছে অপরের প্রতি ঘৃণা, অস্বীকারতা, অপনিন্দা এই সকল এগুলোকে আজ আমরা একে অপরের ভাই
সুখী সমৃদ্ধি রাষ্ট্র গড়ে ওঠার জন্য একটি স্থিতিশীল সুন্দর সহকর্মী এবং ভাতৃত্ববোধ সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এই ঈদের মাধ্যমে আমরা সেই সামাজিক স্থিতিশীলতা, সহমর্মিতা এবং ভাতৃত্ববোধের প্র্যাকটিস করবো। সম্মানিত মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সেরা নিয়ামত মুসলমানদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইহকালীন